আবারও নজর রাখবো বাংলার দিকে, কারণ এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে বেলাগাম মন্তব্য করে বসলেন তৃণমূলের জেলা সভাপতি। অবশ্য ফের বিতর্কের মুখে পড়েছে আব্দুর রহিম বকশী। শুভেন্দু সুকান্তর নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে, এই কথাই বললেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী। কি বললেন তিনি, শুনুন। আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআর এর নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পুরোপুরি ভোট দিয়ে আসছে, তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদি নামটা বাতিল দিত তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে। বিরোধী দলটাতে তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশ্চিত পরিমাণ যিনি একেবারে এখনো বাংলাদেশি ওখানে বোধহয় ভোটার আছে, তারা মানে আমাদের মনে হচ্ছে ওখানে তাদের ভোটারের নাম আছে। এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ করলে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। তাদের কি করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব। ওরা থাকবে ভোটার লিস্টে আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে, আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে আর ওরা থাকবে রাজপ্রসাদে। এটা কোনো সময় মানা যাবে না। আপনারা শুনলেন ওনার বক্তব্য, অর্থাৎ রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন চলছে জোর চর্চা। আর তারই মাঝে এবার ছাত্র সংগঠনের কর্মসূচি থেকে বিতর্কিত মন্তব্য করে বসলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশী। এবং সঙ্গে এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বকশী বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে যদি জেলার একজন ভোটারের নামও বাদ যায়, তবে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নাম বাদ দিতে হবে। শুভেন্দু অধিকারীকে বাংলাদেশি বলে ওই দিন কটাক্ষ করলেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।